হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা WBPSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার আর মিস্ট্রেসের জুলজির কিছু এমসিকিউ দেখবো। আজকের টপিক হলো কোরাল রিফস, ঠিক আছে? তোমাদের কিন্তু সিলেবাসের যে টপিকগুলো আছে টপিক ওয়াইজ কিন্তু এমসিকিউ ক্লাস ইউটিউবে আসছে, এবং এই ফুল সিলেবাসের ফুল নোটস যদি তোমরা নিতে চাও, MSc লেভেলের নোটস কিন্তু তোমাদের জন্য তৈরি করা হচ্ছে। তো যারা যারা ফুল নোটস নিতে চাইছো, তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু ফুল নোটস নিয়ে নিতে পারো, ঠিক আছে? জুলজি, বোটানি, ফিজিওলজি তিনটেরই কিন্তু ফুল নোটস তোমাদের জন্য প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে? তো আজকের বিষয় হলো কোরাল রিফস। তো চলো প্রথম প্রশ্ন দেখি কি বলেছে। বলেছে হোয়াট ইজ দ্য প্রাইমারি অর্গানিজম রেসপন্সিবল ফর কোরাল রিফ ফর্মেশন? কোন অর্গানিজমটা একদম প্রাইমারি প্রাথমিক অর্গানিজম কিসের জন্য রেসপন্সিবল ফর দি কোরাল রিফ ফর্মেশন, কোরাল রিফ ফর্মেশনের জন্য? অপশন দেখো কি কি আছে। স্পঞ্জেস, মোলাস্কস, তারপরে হলো নিডারিয়ান্স, কোরাল পলিপ, আর হলো একাইনোডার্ম। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো নিডারিয়ান কোরাল পলিপস, ঠিক আছে? আচ্ছা, এমসিকিউ গুলো ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে লাইক করে দিও, আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। 2 নম্বর কোশ্চেন দেখো, বলেছে কোরাল রিফস আর প্রাইমারিলি কম্পোজড অফ হুইচ সাবস্টেন্স? সিলিকা, ক্যালসিয়াম কার্বনেট, চিটিন, ফসফরাস। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ক্যালসিয়াম কার্বনেট। পরের প্রশ্ন, which type of coral reef is directly attached to the shore without a lagoon? কোন ধরনের কোরাল রিফ কি থাকে? ডাইরেক্টলি অ্যাটাচড থাকে টু দ্য শোর উইদাউট আ লেগুন। অ্যাটল, ফ্রিঞ্জিং রিফ, বেরিয়ার রিফ, প্যাচ রিফ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ফ্রিঞ্জিং রিফ। এগুলো ডিটেলস কিন্তু তোমরা নোটসে পেয়ে যাবে, একদম ইন ডিটেলস, কোথাও থেকে তোমাদের খুঁজে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে হবে না। একটা বিষয় সম্বন্ধে যতটা ইনফরমেশন দেওয়া যায়, যতটা বেশি করে দেওয়া যায় নোটসে কিন্তু প্রোভাইড করা রয়েছে। এমন না যে 2 লাইন করে আমি লিখে দিয়ে দিলাম, তোমাদের আবার বই খুঁজে খুঁজে সেখান থেকে ইনফরমেশন নিতে হলো যে ম্যাম নোটস প্রোভাইড করেছে, এখানে তো সবকিছু নেই, ঠিক আছে? তো এরকম কিন্তু নোটস দেওয়া হয় না। এখান থেকে কিন্তু তোমাদের এমন নোটস দেওয়া হবে তোমাদের বই খোঁজার আর প্রয়োজন পড়বে না, ঠিক আছে? নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন বেরিয়ার রিফ অ্যান্ড ফ্রিঞ্জিং রিফ? অপশন এ বলেছে বেরিয়ার রিফস হ্যাভ আ ডিপ লেগুন separating them from the shore. Fringing reefs are found only in deep water. Barrier reefs form around submerged volcanic island. Fringing reefs are composed of only soft coral. তাহলে বলেছে মেইন ডিফারেন্স কি বেরিয়ার রিফ আর ফ্রিঞ্জিং রিফের মধ্যে, ঠিক আছে? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অপশন এ, বেরিয়ার রিফস হ্যাভ আ ডিপ লেগুন সেপারেটিং দেম ফ্রম দ্য শোর। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, হুইচ সায়েন্টিস্ট প্রপোজড দি সাবসিডেন্স থিওরি অফ কোরাল রিফ ফর্মেশন? ঠিক আছে, কোরাল রিফ ফর্মেশনের সাবসিডেন্স থিওরিটা কোন সায়েন্টিস্ট প্রপোজ করেছেন? চার্লস ডারউইন, আলফ্রেড ওয়েগনার, আলেকজান্ডার ভন হামবোল্ট, আর হলো জেমস হাটন। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো চার্লস ডারউইন। নেক্সট কোশ্চেন নাম্বার 6, হোয়াট কন্ডিশনস আর এসেনশিয়াল ফর কোরাল রিফ ফর্মেশন? একটা কোরাল রিফ ফর্মেশনের জন্য কোন কন্ডিশনটা থাকা প্রয়োজনীয়? অপশন এ দেখো, বলেছে হাই সেডিমেন্টেশন অ্যান্ড কোল্ড ওয়াটার, ক্লিয়ার ওয়ার্ম শ্যালো ওয়াটার উইথ অ্যাডিকুয়েট সানলাইট, হাই নিউট্রিয়েন্টস লেভেল অ্যান্ড ফ্রেশ ওয়াটার ইনপুট, অ্যাসিডিক ওয়াটার অ্যান্ড ডিপ সি ট্রেঞ্চেস। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ক্লিয়ার ওয়ার্ম শ্যালো ওয়াটার উইথ অ্যাডিকুয়েট সানলাইট, ঠিক আছে? এটা হলো সব থেকে হলো এসেনশিয়াল কন্ডিশন একটা কোরাল রিফ ফর্মেশনের জন্য। আবারও বলছি, যদি এমসিকিউ গুলো ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর যদি কেউ মনে করো তোমরা ফুল নোটস নেবে, ঠিক আছে, ফুল নোটস পিএসসি জুলজি তোমাদের কিন্তু আলাদা গ্রুপ করে দেওয়া আছে। তোমরা যদি ফুল নোটস দিতে চাও অবশ্যই নাম্বারে যোগাযোগ করো, আর আরআরবি টিচারের জন্য কিন্তু নোটস অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে? আরআরবি টিচারের জন্য নোটস অ্যাভেলেবেল রয়েছে, এর জন্য তোমরা এই নাম্বারটায় যোগাযোগ করবে 7384504759, ঠিক আছে? এখানে কিন্তু তোমরা একদম ফুল নোটস পেয়ে যাবে, আর যারা ধরো বোটানি রয়েছে বোটানিতেও তোমরা ফুল নোটস পেয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট 7 দেখো কি বলেছে, অ্যাটলস আর টাইপিক্যালি ফর্মড অ্যারাউন্ড হোয়াট টাইপ অফ জিওলজিক্যাল স্ট্রাকচার? কন্টিনেন্টাল শেলফ, সাবমার্জ ভলকানিক আইল্যান্ড, আন্ডার ওয়াটার কেভস, ডিপ সি, হাইড্রোথার্মাল ভেন্ট।
তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো সাবমার্জড ভলক্যানিক আইল্যান্ডস। ঠিক আছে, অ্যাটলস আর টাইপিক্যালি ফর্মড হচ্ছে কোথায়? অ্যারাউন্ড হোয়াট টাইপ অফ জিওলজিক্যাল স্ট্রাকচার? সাবমার্জ, যেটা একদম মানে ভেতরে লুকায়িত অবস্থায় রয়েছে, মানে ভেতরের দিকে রয়েছে ভলক্যানিক আইল্যান্ড। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 8, হোয়াট ইজ দ্য মেইন সিম্বায়োটিক রিলেশনশিপ ইন কোরাল রিফস? কোরাল পলিপ অ্যান্ড অ্যালগি, কোরাল অ্যান্ড সি আর্চিন, কোরাল অ্যান্ড প্ল্যাঙ্কটন, কোরাল অ্যান্ড জেলিফিশ। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো কোরাল পলিপস অ্যান্ড অ্যালগি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 9, হুইচ ওশিয়ানিক রিজিয়ন হ্যাজ দ্য লার্জেস্ট কোরাল রিফ সিস্টেম? কোন ওশিয়ানিক রিজিয়নে লার্জেস্ট কোরাল রিফ সিস্টেম রয়েছে? দ্য ক্যারিবিয়ান সি, রেড সি, ইন্ডিয়ান ওশান, প্যাসিফিক ওশান। অ্যান্সার কি হবে? প্যাসিফিক ওশান। Question number 10, which coral reef types encircles a lagoon without a central island? বলেছে কোন ধরনের কোরাল কি করছে? এনসার্কেল করে রয়েছে a lagoon without a central island, কেন্দ্রে কোনো আইল্যান্ড নেই কিন্তু এনসার্কেল করে রয়েছে একটা লেগুনকে। কোন ধরনের কোরাল রিফ? ফ্রিঞ্জিং রিফ, বেরিয়ার রিফ, অ্যাটল, প্যাচ রিফ। অ্যান্সার কি হবে? অ্যাটল। ঠিক আছে, তোমরা যদি নোটস দেখো, স্যাম্পল নোটস দেখলেই বুঝতে পারবে কতটা গুরুত্ব দিয়ে তোমাদের নোটস গুলো বানানো হয়েছে, কতটা ইনফরমেটিভ ভাবে নোটস গুলো বানানো হয়েছে। তোমরা চাইলে নোটসের একটা ডেমো নিয়েও দেখতে পারো। ঠিক আছে, ওরকম সুন্দরভাবেই কিন্তু তোমরা টাইপ নোট পেয়ে যাবে। তো ফুল নোটস যদি নেমে মনে করো, দেরি করো না, কারণ পরীক্ষার যেহেতু ডেট দিয়ে দিয়েছে, তোমাদের হলো ফুল নোটস যেটা রয়েছে সেটা তোমাদের কি করতে হবে? প্রথমে হলো পড়তে হবে, পড়ে সেটাকে হলো রিভিশন করতে হবে, রিভিশন করার পর সেখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, তারপরে হলো প্র্যাকটিস সেট দিতে হবে। তো এই যে এতগুলো স্টেপ রয়েছে, 4টে স্টেপ তোমাদের কভার করতে হবে 6-7 মাসের মধ্যে। তার মানে বুঝতে পারছো 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু তোমাদের সিলেবাসটা কমপ্লিট করে ফেলতে হবে পড়ে। তারপরে রিভিশন, তারপরে এমসিকিউ প্র্যাকটিস, তারপরে প্র্যাকটিস সেট। ঠিক আছে, তো তোমাদের জন্য কিন্তু এমসিকিউ ইউটিউবে আসছে, তো প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও, বেল বাটন প্রেস করে রাখো। প্লেলিস্টও করা রয়েছে তোমাদের, দেখবে WBSSC বায়োলজি বলে। এখানে তোমরা প্রচুর পেয়ে যাবে। ঠিক আছে, WBSSC বায়োলজি বলে এখানে প্রচুর এমসিকিউ কিন্তু তোমরা পেয়ে যাবে। তো যদি কেউ মানে প্র্যাকটিস করো আর কি, ওখান থেকে হেল্প হবে, কারণ মাদ্রাসার এক্সাম গেছে, সেই সময় প্রচুর এমসিকিউ আপলোড করা হয়েছে, প্রচুর এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করানো হয়েছে। আর SLST বায়োলজি যদি কেউ মনে করো প্রিপারেশন নিচ্ছ বা নেবে, SLST বায়োলজি 9-10 তোমাদের জন্য কিন্তু ফুল নোটস রেডি আছে। ঠিক আছে, এই নোটস পড়ে কিন্তু আমার স্টুডেন্টরা মাদ্রাসার এক্সামও ক্র্যাক করেছে। তোমরা যদি মনে করো SLST বায়োলজির ফুল নোটস নেবে, ফুল নোটস নিতে পারো। যদি একবার ফুল নোটস নেওয়া থাকে, যখন ব্যাচ স্টার্ট হবে, নোটিফিকেশন আসলে যখন ব্যাচ স্টার্ট হবে, তোমাদের কোনো রকম মান্থলি ফিস তখন আর লাগবে না। যদি একবার ফুল নোটস নিয়ে নাও, কোনো রকম মান্থলি ফিস লাগবে না, তোমরা কিন্তু তখনও চাইলে ক্লাস করতে পারবে, তোমাদের এমনি অ্যাডমিশন নিয়ে নেওয়া হবে। ঠিক আছে, তো কোনো রকম আর এক্সট্রা ফিস কিন্তু তোমাদের দিতে হবে না যদি একবার SLST ফুল নোটসটা নিয়ে নাও। আর এখন যেহেতু এটার উপর ডিসকাউন্ট চলছে, তো তোমরা চাইলে নোটসটা এখন নিয়ে রাখতে পারো, কারণ যখন নোটিফিকেশন আসবে তখন কিন্তু আর ডিসকাউন্টটা থাকবে না। এখন কিন্তু এই SLST বায়োলজি ফুল নোটসের উপরে কিন্তু ডিসকাউন্ট চলছে। ঠিক আছে, তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার কথা হবে, আরো এমসিকিউ নিয়ে চলে আসবো। তোমাদের যদি কোনো টপিক বুঝতে অসুবিধা হয় বা কোনো টপিকের উপর এমসিকিউ প্রয়োজন হয়, সেটাও আমাকে কমেন্ট করে জানিও, আমি সেই টপিকের উপরও কিন্তু ক্লাস দিয়ে দেবো। আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ।